ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জোরালো হচ্ছে প্রচারণা। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। অভিযোগ তুলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের। ভোটের দিন নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশও দেন তিনি। ঢাকা ৬ আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন অভিযোগ করেন, আগে একটি দল ইতিহাস বিকৃত করত, এখন আরেকটি দল তার পুনরাবৃত্তি করছে। এদিকে ঢাকা ১৬ আসনে প্রচারণায় চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন বিএনপি প্রার্থী আমিনুল হক। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে এবং এই যে নব্য প্রার্থীদের কথাবার্তা বুঝতে পারছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার চান্স রয়ে গেছে। তারা ইতিহাসকে বিকৃত করেছে এবং নানা ধরনের উদ্ভট তথ্য উপস্থাপন করেছে। এখন আমরা একই জিনিসের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি এবং এটা এখন জাতির সামনে স্পষ্ট যে এই দুইটা দল, এটা হলো মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। আমার যে পরিকল্পনা সেখানেও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ব এবং জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা কাজ করছি। নিজ নির্বাচনী এলাকায় প্রচারে নেমে নির্বাচন বানচালের শঙ্কা প্রকাশ করেন ঢাকা ১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। অন্যদিকে নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান ঢাকা ৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির। যারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের নীতি নিয়েছে আর তারা চেষ্টা করবে যে নির্বাচনটাকে পুরনো কায়দায় করার, নির্বাচন কেন্দ্র দখল করার বা নির্বাচনকে প্রভাবিত করার, নানাভাবে জোচ্চরিত করার এই ধরনের চেষ্টা থাকবে। আমরা ইনশাআল্লাহ এটাও কমিটমেন্ট দিচ্ছি, আমাদের কেউ কেন্দ্র দখলে যাবে না, আমাদের কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে যাবে না। প্রশাসনের ভাইদেরকে বলবো আপনারা নিউট্রাল থাকবেন। নিজ নিজ দলের প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি সাম্য ও ন্যায়ের দেশ গড়ার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের